বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য দরকার 1000 সাবস্ক্রাইবার আর দরকার 4000 ঘন্টার ওয়াচ টাইম। আর এটা আমাদেরকে পূরণ করতে হবে লাস্ট এক বছর মানে 365 দিনের মধ্যে। যদি এক বছরের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে না পারি, এই ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু একটু একটু করে ওয়াচ টাইম আমাদের কমে যাবে। তাই আমাদেরকে এই টাইমের মধ্যেই 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করতে হবে। কিন্তু বন্ধুরা, তোমরা এত পরিশ্রম করে ভিডিও দেওয়ার পরেও তোমাদের চ্যানেলে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। 1000 সাবস্ক্রাইবার যেমন তেমনভাবে তো চ্যানেলে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টার ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট হয় না। কারণ 4000 ঘন্টার ওয়াচ টাইম একটা বড় চ্যালেঞ্জ তোমাদের কাছে। কিন্তু বন্ধুরা, সত্যি কি এটা এত বড় চ্যালেঞ্জ? না বন্ধুরা, এটা এমনটা নয়। 4000 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু পূরণ করা খুব সোজা। যদি এটা পূরণ করা তোমরা সঠিক প্রসেস জানো, সঠিক কৌশল জানো, তবেই কিন্তু বন্ধুরা 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করা সোজা। নইলে কিন্তু এই 4000 ঘন্টা পূরণ করতে তোমার 2 বছরও সময় লেগে যাবে, তাও কিন্তু এই 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হবে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে, কোন প্রসেসগুলো ফলো করবে, যার পরে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম কাউন্টিং হবে আর তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেল নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর চ্যানেলের নোটিফিকেশানটা অবশ্যই অল করে সেট করবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে বলি 1000 সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা তার কাছে সাব করে বা যে কোনোভাবে ভিডিও ছেড়ে, শর্ট ভিডিও ছেড়ে হোক, 1000 সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু 1000 সাবস্ক্রাইবারের সাথে এই যে 4000 ঘন্টার ওয়াচ টাইম, এটা তোমরা কিভাবে পূরণ করবে? কারণ এটা তোমাদের পূরণ হচ্ছেই না। তোমরা যখনই কোনো ভিডিওকে ছাড়ো, সেই ভিডিওটা 10টা 20টা 30 40টা ভিউজ আসে, তারপরে আর ভিউজ আসে না। আর স্বাভাবিকভাবে যখন ভিডিওতে ভিউজ আসবে না, তখন ওয়াচ টাইম কমপ্লিট হবে না, ঠিক আছে। দেখো বন্ধুরা, এর জন্য তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, তোমার ইউটিউব থেকে ইনকাম করার টার্গেট। তুমি ইউটিউবে এসেছো ইনকাম করার জন্য তো, আর ইউটিউবে ইনকাম করতে হলে তোমাকে ভিডিও অবশ্যই ভাইরাল করতে হবে, ভিডিওর উপরে অবশ্যই ভিউজ নিয়ে আসতে হবে। তোমাকে ভিডিওর কন্টেন্ট আরও ভালো করে বানাতে হবে, ভিডিওর উপরে অবশ্যই ভিউজ নিয়ে আসতে হবে। ভিডিওর উপরে ভিউজ না এলে, কখনও ভিডিও ভাইরাল যদি না হয়, তাহলে কিন্তু বন্ধুরা 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হবেই না, কোনোভাবে করা সম্ভব নয়। এটা আমি তোমায় গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, তুমি টাকা দিয়ে করাতে পারো, ঠিক আছে, কিন্তু সেটা ইললিগ্যাল পদ্ধতি। টাকা দিয়ে করানো একদম ইললিগ্যাল পদ্ধতি। তোমাকে 4000 ঘন্টার ওয়াচ টাইম লিগ্যালিভাবে পূরণ করতে হবে। দেখো, 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করার জন্য তোমাকে যে সর্বপ্রথম ট্রিকটা ফলো করতে হবে, সেটা হলো বন্ধুরা, তোমার ভিডিওর লেন্থ তোমাকে বাড়াতে হবে। তোমরা যে ভিডিওগুলো ছাড়ো, সেই ভিডিওগুলোর লেন্থ দেখবে, কোনোটা 2 মিনিট, কোনোটায় 3 মিনিট, কোনোটায় 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিটের ওপরে ভিডিওর লেন্থ যায় না কারোর। এই জিনিসটা কেন হয়? আমি সবসময় তোমাদেরকে বলি যে ভিডিওর লেন্থ সবসময় 8 মিনিটের ওপরে রাখবে। এর দুটো প্রফিট হবে তোমার। এক, তোমার আর্নিং বেশি হবে। 2, তোমার ওয়াচ টাইম বেশি হবে। এই দুটোর জন্যই বন্ধুরা তোমাদেরকে সবসময় বলি যে তোমরা তোমাদের ভিডিওর লেন্থ বেশি রাখবে। আর এখানে আরও একটা প্রফিটের কথা শুনে নাও। যখনই তুমি ভিডিওর লেন্থ 8 মিনিটের ওপরে রাখবে, তখন তোমার ভিডিওর ওপরে মাল্টিপুল অ্যাড আসবে, মানে একটা জায়গায় 2-3টে অ্যাড আসবে, ঠিক আছে। আর তখন তোমার রেভিনিউটা বেশি হবে। আর ইউটিউবেরও খুব সুবিধা হবে একটা ভিডিওর উপরে 3টে অ্যাড চালাতে। তাই কিন্তু ইউটিউব সবসময় লং ভিডিওগুলোকে বেশি প্রমোট করবে। এই জিনিসটা আমি বুঝতে পেরেছি বন্ধুরা, তাই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে। আমার খুব অল্প ভিডিও, মানে খুব অল্প ভিডিও, একদম রেয়ার ভিডিও 4-5 মিনিটের লেন্থ রয়েছে। নইলে কিন্তু আমার বেশিরভাগ ভিডিওর লেন্থ 8 মিনিটের প্লাস রয়েছে, ঠিক আছে। 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এইরকম লেন্থ রয়েছে। তোমরাও বন্ধুরা তোমাদের ভিডিওর লেন্থ সবসময় বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। এবার বন্ধুরা, ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসারও তোমাদেরকে কয়েকটা ট্রিক আমি এখানে বলে দিচ্ছি। সর্বপ্রথম, ভিডিও 3টে পার্টে আমরা ডিভাইড করে নেব। 3টে পার্ট। নাম্বার 1 পার্ট ইন্ট্রো, তারপরে পার্ট মিডিল, আর একদম এন্ড পার্ট, ঠিক আছে। এবার বন্ধুরা, ইন্ট্রো পার্টের কথা আমি ছেড়ে দিচ্ছি, কারণ ইন্ট্রোর 1 মিনিট বা 10-20 সেকেন্ড মানুষ এমনি ওয়াচ করবে ভিডিওতে ঢোকার পরে। সে প্রত্যেকটা ভিডিও যতই ভালো হোক, ভিডিও যতই খারাপ হোক, এইটাই ওয়াচ করে নিল, ঠিক আছে। তো 2 মিনিট আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, এবার ধরে আমি মিডিলে 4 মিনিট, এটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটার উপরে তোমাকে 2 মিনিট এই জিনিসটা বলতে হবে যে ট্রিকটা তুমি দেখাচ্ছ, বা যে প্রসেসটার ব্যাপারে তুমি দেখাচ্ছ, বা তুমি যে কথাটা এখানে বলতে চাইছো, বা যেটা অডিয়েন্সকে বোঝাতে চাইছো, যে জিনিসটা তুমি অডিয়েন্সকে দিচ্ছ,
সেই জিনিসটার ব্যাপারে বলো, তার সম্বন্ধে বলো, জিনিসটাই বলে দিও না। যেমন ব্যাপারটা বোঝো, আমি এখানে বলি যে ইউটিউবের ওপরে ওয়াচ টাইম কীভাবে বাড়ায়, ঠিক আছে, এটাই বলবো তোমাদেরকে। তার আগে আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে এই জিনিসটা বলছি যে কেন তোমাদের ওয়াচ টাইম বাড়ানো দরকার রয়েছে, ওয়াচ টাইম বাড়ালে তোমার কি প্রফিট হবে, ইউটিউবের কি প্রফিট রয়েছে, ইউটিউব থেকে তুমি এখানে কোন প্রফিটটা পাবে, তোমার ইনকাম কিভাবে বাড়বে, এই রকমভাবে যে জিনিসগুলো সেগুলো কিন্তু পার্টে পার্টে বলে এসো, ঠিক আছে, 2 মিনিট। এবার বন্ধুরা তুমি বলো যে তুমি কেন এই জিনিসটা অডিয়েন্সকে বলছো, কারণ তুমি একজন ইউটিউব টিপসার, তাই তুমি এই জিনিসটা অডিয়েন্সকে বোঝাচ্ছ, আর অডিয়েন্স এই জিনিসটা দেখছে, ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাবে। আর এইটা বলতে বলতে বন্ধুরা আরও 4 মিনিট কেটে গেল, ঠিক আছে, তো 4 2 6 মিনিটে কিন্তু এখানে তোমায় কাটিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা 6 মিনিটের পর 7 8 মিনিট, লাস্টের 2 মিনিট থেকে 3 মিনিট কি 4 মিনিট তোমাকে যে ইনফরমেশানটা তুমি জোগাড় করেছো সেই ইনফরমেশানটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর এটাই করে বন্ধুরা তোমার ভিডিও 100% টু 100% ভাইরাল হবে। আমি তোমাকে এই জিনিসটা এখন থেকেই বলে দিচ্ছি। এটাই করে বন্ধুরা প্রত্যেকটা ইউটিউবার তাদের ভিডিওকে ভাইরাল করে, তাদের অডিয়েন্সকে তাদের ভিডিওর উপরে ধরে রাখে। তোমরা একটা জিনিস দেখবে, যে কোনো ধরনের ইউটিউব টিপসের উপরে চলে যাও, মোবাইল সেটিংয়ের টিপসের ভিডিওর উপরে চলে যাও, তোমরা দেখবে যে ইনফরমেশানটা দিচ্ছে সেটা কিন্তু লাস্টের 2-3 মিনিট। কেন তারা লাস্টের 2-3 মিনিটে ইনফরমেশানটা দেয়, কারণ যদি ভিডিওর প্রথমেই ইনফরমেশানের ব্যাপারে বলে দেয় তাহলে কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে। আর তাদেরকেই ভিডিওর ভেতরে ধরে রাখার জন্য, ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্যই কিন্তু এইটা করতে হয় ইউটিউবারদেরকে। তোমাদেরকেও বন্ধুরা সেম জিনিস করতে হবে, তোমরাও সেম জিনিস করলে কিন্তু এই জিনিসটা করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা একদম ক্লিয়ারলিভাবে আমি বোঝাতে পারলাম, যে তোমাদেরকে আমি কেন এই কথাটা বললাম, যে এই কাজটা প্রত্যেকটা ইউটিউবার করে, প্রত্যেকটা ইউটিউবার, তোমাদেরকেও বন্ধুরা করতে হবে। ছোট থেকে যারা বড় ক্রিয়েটার রয়েছে সবাই এই কাজটাই করে, আর এই কাজটা করেই কিন্তু তারা তাদের ভিডিওর উপরে ভিউজ নিয়ে আসে। এই প্রসেসটা বন্ধুরা একবার যে বুঝে যাবে তার ভিডিওতে কিন্তু 100% ভিউজ আসবে, ঠিক আছে। এবার বন্ধুরা থাম্বনেলে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি, যে নিজের ভিডিও তুমি নিজে প্লে করেই কিন্তু 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এখন সম্ভব, কিন্তু এটার জন্য একটু সঠিক তোমাকে মাথা লাগাতে হবে, সঠিক একটু দিমাগ লাগাতে হবে, নইলে কিন্তু এটা কখনো সম্ভব হবে না। সর্বপ্রথম আমি একটা ভিডিও তৈরি করেছি, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হলো বন্ধুরা, লাইফের ভেতরে তোমরা নিজেদের ভিডিওকে প্লে করে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এটার উপর আমি একটা ভিডিও তৈরি করেছি। যদি ওই ভিডিওটা বন্ধুরা এখনও দেখোনি তোমরা, তো অবশ্যই চ্যানেলের ভেতরে রয়েছে, গিয়ে দেখতে পারো। তো সেখানে আমি দেখিয়েছি তোমাদের শর্ট ভিডিওগুলো যেগুলো তোমরা ছাড়ো শর্ট ফিডের উপরে, সেই শর্ট ভিডিওগুলো লাইভ স্ট্রিমিংয়ের উপরে প্লে করবে আর ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে নিজেদের, ঠিক আছে। তো এটা একটা প্রসেস বন্ধুরা 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করার। এর আগে তোমাদেরকে যেটা বললাম, ভিডিও ছেড়ে তোমরা 4000 ঘন্টার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে, সেটা একদম জেনুইন প্রসেস। তো দুটো ট্রিক আমি তোমাদেরকে অবশ্যই বলে দিলাম ভিডিওর ভেতরে, যে এই দুটো ট্রিক লাগিয়ে তোমরা তোমাদের চ্যানেলের উপরে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করতে পারো, ঠিক আছে। এবার বন্ধুরা তোমরা নিজেরা কি ভিডিও প্লে করে দেখতে পারো? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই, যদি তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না, 40-50টা ভিউজ আসছে, তাহলে তোমরা নিজেদের ভিডিও নিজে কেন 50 বারও দেখে নাও, তবুও তোমাদের ভিডিও ভাইরাল হবে না, কারণ তোমার ভিডিও অডিয়েন্স দেখছে না। তুমি 100টা ডিভাইস থেকেও যদি তুমি ওয়াচ করে দাও, তবুও কিন্তু তোমার পরবর্তীকালে গিয়ে ভিডিওর উপরে ভিউজ ডাউন হবে, কারণ 100টা ভিউজের পর যখন ইউটিউব আদার্স অডিয়েন্সের কাছে রেকমেন্ড পাঠাবে, তারা ভিডিওটাকে দেখবে না, ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। আর সেক্ষেত্রে বন্ধুরা কী হবে, তোমার ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে আর ভিডিওতে আর ভিউজ আসবে না। তুমি যটা ওয়াচ টাইম দিয়েছো অন্য ডিভাইস থেকে বা জিমেল থেকে, সেই কয়েকটাই কাউন্ট হয়ে থাকবে, বা তার থেকে 10-20টা বা 50-100টা বেশি হবে, এর থেকে বাইরে আর যাবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইসব চক্করে পড়ার দরকার নেই। এইসব চক্কর থেকে যত দূরে থাকবে তত তোমাদের প্রফিট। এইসব চক্করে যত সময় নিজের লাগাবে, যত নিজের মাথা লাগাবে, তার থেকে বেশি মাথা যদি তুমি তোমার কন্টেন্ট ইমপ্রুভ করার উপরে দাও, কন্টেন্ট খোঁজার উপরে দাও, তাহলে বেশি ইমপ্রুভমেন্ট পাবে। আর বন্ধুরা একদম সর্বশেষে যে টিপটা আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু 100% টিপ, যেটা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেল গ্রোথ করবে। সেটা হলো বন্ধুরা রেগুলারিটি মেনটেন। যদি চ্যানেলের ওপরে তোমার রেগুলারিটি মেনটেন নেই, চ্যানেলের ওপরে তুমি রেগুলার কাজ করছো না, চ্যানেলের উপরে আজ ভিডিও দিচ্ছ, 3-4 দিন পর আবার ভিডিও দিচ্ছ, আবার 5-6 দিন পর ভিডিও দিচ্ছ, যখন মনে হচ্ছে তখন ভিডিও আপলোড দিচ্ছ, চ্যানেল কখনো গ্রো করবে না। 2025 সালে দাঁড়িয়ে নিজের চ্যানেলকে গ্রো করতে হলে বন্ধুরা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে।
প্রত্যেক দিন প্রচুর পরিশ্রম করে তোমাকে খাটতে হবে, তবেই কিন্তু বন্ধুরা তুমি একটা সাকসেসের মুখ দেখতে পাবে, নইলে বন্ধুরা এটা কখনো দেখতে পাবে না। আমার চ্যানেলে দেখো বন্ধুরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়, আর আমার চ্যানেলে ওয়াচ টাইম কত কমপ্লিট হয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিই, নইলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে 500 সাবস্ক্রাইবারের ওপরে এত ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পেরেছি। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর আমার কমপ্লিট হয়ে গেছে 1000 ঘন্টার ওয়াচ টাইম, পুরো 1000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 3000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর আমার একটা ভিডিও ইউটিউব অ্যালগরিদমের ভিতরে চলে গেছে, সেটাই ধীরে ধীরে ভিউজ আসছে, আর কিছুদিনের মধ্যেই দেখবে আমার 2-3000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, আর 4000 ঘন্টার ওয়াচ টাইম আমার খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে চ্যানেলে, আর এই চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে যাবে। আগের চ্যানেলগুলো তো মনিটাইজ রয়েছে, এই চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে যাবে। তাই বন্ধুরা তোমরা রেগুলারিটি মেনটেন করে কাজ করো, দেখবে তোমাদের চ্যানেলও গ্রো করছে। চ্যানেলের ভেতরে গ্যাপ দেওয়ার দরকার নেই, যখন মনে হবে বন্ধুরা ভিডিও আপলোড দাও, আর তার সাথে সাথে বন্ধুরা রেগুলার একটা করে তোমরা ভিডিও আপলোড দেওয়ার টার্গেট রাখো, তাহলে দেখবে বন্ধুরা তোমাদের চ্যানেলও কিন্তু অবশ্যই গ্রো করছে। এই ট্রিকটা বন্ধুরা তোমরা কাজে লাগাও, রেগুলারিটি মেনটেন করো। তোমাদের যাই কাজ থাক না কেন বন্ধুরা, রেগুলারিটি মেনটেনটা করো। রাতের টাইমটা তো তোমরা সবাদেরই ফাঁক থাকে, তো সেই টাইমটাই কাজে লাগাও। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।